তোর মেয়েটা যেরকম ডক্কা হয়ে বড় হয়ে গেছে, আগে তো দেখিনি। ও তো এতদিন অন্য জায়গায় ছিল, এই 1 মাস হলো এখানে নিয়ে এসেছি। ভালো করেছিস। তোর এত বড় সাহস! আমার মেয়ের দিকে যদি তুই চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ দুটো আমি উপড়ে নেব। একটু সময় একটু দে। ওই ঘাটের মরাকে নিয়েই থাক। কত করে সেই সময় বলেছিলাম তুই ওকে ছেড়ে আমার কাছে চলে আয়, শুনলি না? ওই রুগীটার সাথে থাক। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাকা বাবু এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। কি? দাদু এই বাড়ি ছেড়ে চলে যাবে? কিন্তু কেন মা? সমুর বউ নাকি খুব অপমান করেছে রে। তাই বলে দাদু নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? আর দাদুকে কেউ কিছু বলতে পারছে না? শুধু কাকা বাবু নয়, এবার আমাদেরও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শুনছি বাড়ি নাকি বিক্রি হয়ে যাবে। এই পুরো বাড়িটা বিক্রি হয়ে যাবে মা? তাহলে আমরা কোথায় থাকবো? জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। আমি কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্তটা কেন? এইসব কথা থাক, সব সম্পর্কের একটা শেষ আছে। তবে আমি যেখানেই থাকি না কেন, তোর উপর কিন্তু আমার অনেক ভরসা। আচ্ছা, হাতটা দিন, প্রেশারটা মাপবো। না, আমার আর কোনো চিকিৎসার দরকার নেই, বরং তোরা আমার মৃত্যু কামনা কর। কি বলছেন কাকাবাবু? কেন বলছেন এসব আপনি? কাকাবাবু, আপনাকে আপনার নিজের জন্য বাঁচতে হবে, শুধুমাত্র নিজের জন্য। আর কেউ যদি আপনাকে কোনোভাবে আঘাত দিয়ে থাকে বা কষ্ট দিয়ে থাকে, তাহলে দেখ, জীবন তুচ্ছ, তার থেকে মানুষের সম্মানের মূল্য অনেক বেশি। বুঝতে পেরেছি, আপনি কোনো কারণে কষ্ট পেয়েছেন। কেউ নিশ্চয়ই আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। না না না, আপনি আমাকে যাই বলেন, এ ভারী অন্যায়। কিন্তু আপনি সবার জন্য এত ভাববেন, এত করবেন, আর না না, কারো কোনো দোষ নেই, এসবই আমার ভাগ্য। আচ্ছা ঠিক আছে কাকাবাবু, দেখুন, আপনাকে যদি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে হয় না, আপনি আমার বাড়িতে গিয়ে থাকবেন। না, আমি কারো বোঝা হতে চাই না, বরং আমার মৃত্যুর পর তুই আমার ডেথ সার্টিফিকেটটা লিখিস। কাকাবাবু, বাবা সমু, বৌমা কোথায় গেল? সকাল থেকে দেখতে পাচ্ছি না। মেয়েকে নিয়ে বেরিয়েছে বোধহয়। ও তাই বলো। ও মাসি, হ্যাঁ, বলছিলাম যে 2 দিন হলে এলাম এখানে, কই হারু মেশোকে তো একবারও দেখলাম না। আর মেশো খেজুর গাছ থেকে রস পাড়তে গিয়ে পড়ে গিয়ে শিরদাঁড়া ভেঙে বিছানায় শয্যাশায়ী। শহরে নিয়ে গিয়ে যে চিকিৎসা করাবো সে টাকাটাও নেই, ওইভাবেই শুয়ে পড়ে আছে। ইস, আমি কালকেই একবার গিয়ে দেখে আসবো। আচ্ছা মাসি, তোমার মেয়ে এত ভালোভাবে পাশ করলো, তুমি ওকে পড়াবে না? ও আবার লোকের বাড়ি কাজ করবে? কি করব বলো বাবা, আমাদের ঘরের মেয়েকে কি করে লেখাপড়া শেখাবো? সাধ থাকলেও তো সাধ্যি নেই। তবু কোনো ভালো বাড়িতে দিলে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে তো পাবে। শহরে যে বাড়িতেও ছিল, ওরাই ওকে লেখাপড়া শিখিয়েছে। এখন তো বড় হয়েছে, তাই নিয়ে এসছি। কদিনই বা থাকবে। ওকে পড়াও মাসি, আমি টাকা দেব, আর মেশোর চিকিৎসাও করাবো। আমি আছি তো। তোমার মেশোর চিকিৎসা করাতে গিয়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। ওই যে পাড়ার ওই ভুবন ঠাকুর আছে না, সুদখোর, ওর কাছ থেকে সুদে কিছু টাকা নিয়েছিলাম। টাকা তো ফেরত দিতে পারিনি, রোজই এসে শাসায়। এত ভয় ভয়ে আমি থাকি। তোমার বাবা যে ঘরটা করে দিয়েছিলেন, সেই ঘরটার উপর এখনো নজর পড়েছে ভুবন ঠাকুরের। এই সেদিনও এসেছিল আমাদের বাড়িতে। প্রভাত হইল, ভুবন ডাকিল, টাকা 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 বলি। হ্যাঁ সাবিত্রী, সাবিত্রী, এ কি এ কি? আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন এখানে? চলে যান, এখান থেকে চলে যান।
তোর এই ন্যাকা টাকা কথা বন্ধ কর। তুই কি ভেবেছিস ওই কটা টাকার জন্য আমি তোর পেছনে ঘুরঘুর করবো আর তুই আমায় কুত্তা দৌড় করাবি? না 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 না, সত্যি বলছি, আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। আমায় শুধু কটা দিন সময় দিন। এই আপনার হাত ধরে আমি বলছি, আমার কটা দিন একটু তোর এই পুরোনো কলের গান বন্ধ কর। নাকারি ছাড়, মাল করি দে, চলে যায়। দেখুন, আপনি তো দেখতে পাচ্ছেন এই অসুস্থ মানুষটাকে নিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। আপনি তো আমাকে একটু সময় দেবেন, বলুন একটু সময়। ওই ঘাটের মরাকে নিয়েই থাক। কত করে সেই সময় বলেছিলাম তুই ওকে ছেড়ে আমার কাছে চলে আয়, শুনলি না? ওই রুগীটার সাথে থাক। এখন তো তোর রূপ যৌবন সব গেছে। শোন, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর, নালে তোর ওই বুড়ো স্বামীটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে বাড়িটা দখল নিয়ে না নেব। না, ও কাজ করবেন না, সর্বনাশ হয়ে যাবে একদম। মানুষটা মরে যাবে। আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি, আপনি এ কাজ করবেন না। আমার সর্বনাশ হয়ে যাবে, আমার মানুষটা মরে যাবে। আপনি বাঁচান, আপনি জানা, আমার কোনো গতি নেই, আপনি আমাকে বাঁচান। আপনি তুমি ওর পা ধরে বসে আছো কেন? কি অন্যায় করেছো তুমি? আমার মা আপনার পা ধরে বসে আছে আর আপনি কিচ্ছু বলছেন না। আপনি আমার দিকে ওইভাবে কি দেখছেন? অসভ্য লোক একটা। মা চলে এসো তো আমার কাছে। তুই কেন এখানে এসেছিস? যা যা, ভেতরে যা, যা বলছি। অঞ্জলি, কি হলো রে? আরে কি হলো বলবি তো তোরা আমাকে। দেখ, তোর কষ্ট আমি বুঝি সাবু, খুবই বুঝি। এত টাকা কোথায় পাবি বল? ওই বুড়োটার চিকিৎসা করাবি? সত্যি তোর ভাগ্য বড় খারাপ রে। আমার ভাগ্যটা ভাব, প্রথম বউটা আগুনে পুড়ে মলো, পরেরটা আমার ভালোবাসা সহ্য করতে না পেরে কুয়োয় ঝাঁপ দিল। বড্ড কষ্ট। তোর মেয়েটা যেরকম ডক্কা হয়ে বড় হয়ে গেছে, আগে তো দেখিনি। ও তো এতদিন অন্য জায়গায় ছিল, এই 1 মাস হলো এখানে নিয়ে এসেছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। তুই বরং এক কাজ কর, তুই আমার থেকে আরো 1000-20 টাকা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে। বুড়োটার চিকিৎসা করা, ওকে ওকে সুস্থ করে তোল। তার বদলে তোর মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দে। আমার মতো পাত্র কিন্তু তুই পাবি না বাবা। কিরাম তোমার ছোটমণি, একটু মিষ্টি দেখতে হচ্ছে। একেবারে গলা কেটে নামিয়ে দেবো তোর আমি। হ্যাঁ, তোর এত বড় সাহস! আমার মেয়ের দিকে যদি তুই চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ দুটো আমি উপড়ে নেব। সাবু, নামা নামা নামা, লেগে যাবে, লেগে গেলে কেটে যাবে। দুষ্টুমি করে না, নামা নামা নামা। কাজটা তুই ভালো করলি না সাবিত্রী। 7 দিনের মধ্যে যদি পুরো টাকাটা না পাই, এই ভুবনজি কি জিনিস তুই বুঝতে পারবি। আরে এ অঞ্জলি, তোরা সব ঠিক করে গেলি কেন? এই অঞ্জলি, কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? তোর কিসের ভয়? তোর কিসের ভয়? আমি আছি না, আমি আছি না, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, আমি আছি, আমি আছি, তুই কাঁদিস না, কাঁদিস না। কে কাঁদছে? অঞ্জলি? এটা কাঁদছে কেন? অঞ্জলি, কি হয়েছে মা? কাঁদছিস কেন? কি হয়েছে? মা তুমি দেখলে না সকালে সকালে লোকটা কেমন করে বলে গেল? আমার খুব ভয় করছে মা। না মা, না না না, ভয় পাস না মা। ওই লোকটা না একদম ভালো না। আমার খুব ভয় না 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 মা, না, আমি আছি তো, তোর কিসের ভয়? তোর মা আছে না, আয় আমার কাছে আয়। ভয়ে আতঙ্কে আমার ঘুম আসে না, তার মধ্যে অভাব। আমি ভালো নেই বাবা। যাকগে, 2 দিনের জন্য বেড়াতে এসে আমার দুঃখের কথা শুনে আর মন খারাপ করতে হবে না সমু, একটু আনন্দ করো। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।